এক নাম্বার হলো ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে তোমরা পরহেজ করো। দুনিয়া এমন একটা জিনিস, দুনিয়া ছাড়া চলতে পারবে না। দুনিয়াটাকে কবিরা একটা নৌকার সাথে উদাহরণ দিয়েছেন, যে পানি ছাড়া যেমন নৌকা চলে না, ঠিক ওই রকম ভাবে দুনিয়া ছাড়াও মানুষ চলতে পারবে না। আবে আন্দর জির কাশতি পুষ্টিয়া, আবে দর কাশতি হালাকে কাশতিয়া। পানি ছাড়া নৌকা চলতে পারে না। তবে হে নৌকার মাঝি, তুমি সাবধান থেকে যাও। পানি ছাড়া নৌকা চলে না, ঠিক আছে, তবে এই পানি যদি নৌকার ভিতরে উঠে পড়ে তাহলে কিন্তু সর্বনাশ। দুনিয়া ছাড়া চলা সম্ভব হবে না। যতটুকুন প্রয়োজন ওই পরিমাণ তুমি দুনিয়া গ্রহণ করতে পারো। তবে দুনিয়া যদি তোমার ভিতরে প্রবেশ করে তাহলে কিন্তু নৌকার ভিতরে পানি উঠে গেলে যেমন নৌকা ডুবে যায়, ঠিক ওই রকম ভাবে মানুষের ভিতরে যদি দুনিয়া ঢুকে পড়ে তাহলে সেও ডুবে যাবে, সেও ডুবে যাবে। এজন্য যতটুকুন প্রয়োজন ওই পরিমাণ গ্রহণ করতে হবে। আমরা যেমন বাথরুমে যাই, ঘন্টার পর ঘন্টা বসে থাকি না, যতটুকুন প্রয়োজন 5 মিনিট 7 মিনিট বসে থাকি। এরপরে বাথরুম যতই চাকচিক্য তৈরি করেন, লাখ লাখ টাকা খরচ করে বাথরুম বানাইছেন, এরপরেও কি কেউ ঘন্টার পর ঘন্টা সেখানে থাকে না। 5 থেকে 7 মিনিট, তার প্রয়োজন যতটুকুন ওই পরিমাণ। আমি আপনি লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করি, বাথরুম তৈরি করি। এই বাথরুমের যতটুকুন মূল্যায়ন আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার মূল্য অতটুকুন না। দুনিয়াতে পাঠাইছেন একটু আমল করার জন্য, ভালো কিছু অর্জন করার জন্য। যদি আমরা অর্জন না করি, সময়কে অপচয় করি, 60, 70, 80 বছর হায়াত, এই সময়টুকু যদি নষ্ট করে ফেলি তাহলে আখিরাতের জন্য কি অর্জন করলাম? এই দুনিয়াটা হলো খেত শুরু। নবী আলাইহিস সালাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত। ফসলের জমি, ফসলের জমিতে যদি আপনি চাষাবাদ না করেন পতিত রয়ে যাবে, কিছুই হবে না। একটা সময় দেখবেন সেখান থেকে কোনো ফসলই হবে না। তো আমরা দুনিয়াতে আসছি এখানে একটু আবাদ করার জন্য, কিন্তু যদি আমরা নিজের এই সময়টাকে শেষ করে দেই দুনিয়ার রং তামাশার পিছনে পড়ে, তাহলে আখিরাতে গিয়ে আমরা কিছুই পাবো না, খালি হাতে উঠতে হবে। যেমন অনেক প্রবাসী ভাইয়েরা আছে, দেশের বাহিরে আছে, নির্দিষ্ট একটা সময়ের জন্য গিয়েছে, 5 বছর 7 বছর 10 বছর, এরপর সে আবার নিজের দেশে চলে আসবে। সেখানে যাওয়ার পর সে যদি চিন্তা করে আমাকে আর কে বকাঝকা করবে, ঘুমিয়ে থাকলে আর তো বাবাও থাকবে না, স্ত্রীও ডিস্টার্ব করবে না, সন্তানাদেরও ডিস্টার্ব করবে না, দেশের বাহিরে আসছি, সময়টা একটু রং তামাশায় একটু হাবিজাবি করে সময়টা পার করে দেই। 10 বছর যখন হয়ে যাবে, 5 বছর যখন হয়ে যাবে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, এরপর তাকে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হবে। দেশে এসে দেখবে তার কিছুই নাই, কারণ ওখান থেকে কিছুই পাঠায় নাই। তো ঠিক এই দুনিয়াটা হলো প্রবাস জীবন। এই জীবনে যদি আমরা কিছু না করি, আখিরাতে আমাদের খালি হাতে উঠতে হবে। এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন, দুনিয়াটা হলো চাকচিক্যময়, দুনিয়াটা হলো সুস্বাদু খাবারের মতো, যে যত বেশি গ্রহণ করবে সে ততই মুসিবতে পড়বে। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে তোমরা পরহেজ করো। ওয়াত্তাকুন নিসা, এবং মহিলাদের ব্যাপারেও তোমরা সতর্ক থাকো। নবী আলাইহিস সালাম বলেছেন, 2টা জিনিসের ব্যাপারে যদি কোনো ব্যক্তি সতর্ক থাকে তাহলে ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে একজন প্রিয় বান্দা হয়ে যাবে।
একটা হলো ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে পরহেজ করা, দুনিয়া যেন ভিতরে না ঢুকে পড়ে। দ্বিতীয় নাম্বার হলো অত্তাকুন নিসা, মহিলা, নারী জাতি থেকে সাবধান থাকতে হবে। কারণ হাদিসের মধ্যে নবীজি বলছেন আন-নিসাউ হাবাইলিশ শাইতান, মহিলারা হলো জালের মতো। জাল জানেন তো, মাছ ধরা যে কারেন্ট জাল, কারেন্ট জালে যদি মাছ আটকে যায়, মাছ একটু নড়াচড়া করলে, এদিক সেদিক ঘুরলে সেখান থেকে ছোটার সম্ভাবনা আছে। মাছ যদি জালের ভিতরে আটকে যায়, সেখান থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কোন পুরুষ যদি কোনো নারীর জালে আটকে যায়, তাহলে সেখান থেকে ছুটে আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম। এজন্যই নবী আলাইহিস সালাম বলেছেন ফাত্তাকুন নিসা, মহিলাদেরকে খুবই সতর্ক, খুব সাবধান, পরহেজ থাকো, কারণ এটা খুবই ভয়ানক, খুবই সাবধান। গভীর রাতে আপনার ফোনে মেসেজ আসছে, অথবা আপনার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আপনি নোটিফিকেশন পেয়েছেন, যাওয়ার পরে দেখলেন একজন অপরিচিত মহিলা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, আপনি সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেললেন। অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে সে ওপার থেকে একটা মেসেজ আসছে, আপনি কেমন আছেন, আপনি উত্তর দিলেন। এভাবে তো শুরু হয় হায় হ্যালো, একটা সময় সে অপকর্মে লিপ্ত হয়ে যায়। কথা কি ভুল বললাম? মেসেজ আসছে, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, অথবা ইমোতে, হোয়াটসঅ্যাপ, যত মাধ্যম বলেন, এগুলো তো মেসেজ আসছে গভীর রাতে, কেউ দেখছে না। আপনি দেখলেন যে একটু আসসালামু আলাইকুম বললাম, তাই কি হবে, একটু সালাম দিলাম। অনেকে আবার ওপর থেকে বলবে যে আপনি হিংসুটে, একটু কথা বললে না জানি কি হবে, একটু হাই হ্যালো বললেন। এই যে আস্তে আস্তে করে এমন এক পর্যায়ে যখন চলে যায় যে বলবে আসেন একটু মিট করি, একটু দেখা করি, কোথায় থাকেন, কি সমাচার, আপনি কি করেন, কোথায় চাকরি করেন। এই যে প্রাথমিক আলাপ আলোচনা করতে করতে একটা সময় দেখা সাক্ষাৎ হয়ে যায়। নারী জাতি তো তারা হলো ম্যাগনেটের মতো, চমক, অনেক দূর থেকে আকর্ষণ করে, কাছে যাবেন তো সর্বনাশ, সর্বনাশ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يفلط بلبل کا ترنم بینا ہو چمنے دہر میں کلیوں کا تبسم بینا ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله زبان قل لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিন থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই করে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন, দুনিয়াটা হলো অত্যন্ত মজাদার জিনিস, খুবই মজাদার, সুস্বাদু। এই দুনিয়া অনেক মজাদার সুস্বাদু জিনিস, যেখানে আছে ধনসম্পদ, রং তামাশা, গান বাজনা, দোল তবলা, আরো কত ধরনের রং বেরঙ্গের জিনিস, যে কারণে নবীজি বলছেন আর দুনিয়া হলো অত, দুনিয়াটা হলো মজাদার, খজিরত, সুস্বাদু। তো এই দুনিয়া মজাদার এবং সুস্বাদু, যে কারণে নবীজি বলেছেন দুনিয়ার পিছনে পড়ে, এই সুস্বাদু জিনিসের পিছনে পড়ে যেন তোমাদের ঈমান ও আমল ধ্বংস না করে দাও। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলছেন যে ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই মজাদার পৃথিবীতে খলিফা বানাতে চান, তোমাদেরকে প্রতিনিধি বানাতে চান। তবে সাবধান, প্রতিনিধি হও, খলিফা হও, দায়িত্বশীল হও, আর যেটাই হও, দুনিয়ার রং তামাশার পিছনে পড়ে যেন তোমার ঈমান ও আমলকে ধ্বংস না করে দাও।
এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাও বলেছেন যে ফালয়ানজুর, আল্লাহ তাআলা দেখবেন কাইফা ইয়াতামালুন, তোমরা কেমন আমল করো। তোমাদেরকে যেহেতু খলিফা নিযুক্ত করা হবে, প্রতিনিধিত্ব দেওয়া হবে, এজন্য আল্লাহ তাআলা তোমাদের আমলও দেখবেন যে তোমরা কেমন আমল করো। ফালয়ানজুরু কাইফা তা'মালুন, আমল দেখা হবে তোমাদের নেক আমল বেশি নাকি বদ আমল বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকাল্লাযী সূরার ভিতরে বলছেন, সূরাতুল মুলুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, মউত এবং হায়াত সৃষ্টি করেছেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমল দেখার জন্য কে ভালো আমল করে আর কে মন্দ আমল করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার রং তামাশার পিছনে পড়ে, খেল তামাশার পিছনে পড়ে, দ্বন্দ্বলতের পিছনে পড়ে, বিবি বাচ্চার পিছনে পড়ে, সন্তানাদের পিছনে পড়ে যেন তোমরা ঈমান আমলকে ধ্বংস না করে দাও। এজন্য নবী আলাইহিস সালাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে তোমরা পরহেজ করো, ওয়াত্তাকুন নিসা, এবং মহিলাদের ব্যাপারেও সতর্ক থাকো। কারণ এই দুটি জিনিস মানুষের ঈমান আমলকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। এক নাম্বার হলো ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে তোমরা পরহেজ করো। দুনিয়া এমন একটা জিনিস, দুনিয়া ছাড়া চলতে পারবে না। দুনিয়াটাকে কবিরা একটা নৌকার সাথে উদাহরণ দিয়েছেন যে পানি ছাড়া যেমন নৌকা চলে না, ঠিক ওই রকম ভাবে দুনিয়া ছাড়াও মানুষ চলতে পারবে না। আবে আন্দর জির কষ্টি পুষ্টিয়া, আবে দর কষ্টি হালাকে কষ্টিয়া, পানি ছাড়া নৌকা চলতে পারে না। তবে হে নৌকার মাঝি, তুমি সাবধান থেকে যাও। পানি ছাড়া নৌকা চলে না, ঠিক আছে, তবে এই পানি যদি নৌকার ভিতরে উঠে পড়ে তাহলে কিন্তু সর্বনাশ। দুনিয়া ছাড়া চলা সম্ভব হবে না। যতটুকুন প্রয়োজন ওই পরিমাণ তুমি দুনিয়া গ্রহণ করতে পারো, তবে দুনিয়া যদি তোমার ভিতরে প্রবেশ করে তাহলে কিন্তু নৌকার ভিতরে পানি উঠে গেলে যেমন নৌকা ডুবে যায়, ঠিক ওই রকম ভাবে মানুষের ভিতরে যদি দুনিয়া ঢুকে পড়ে তাহলে সেও ডুবে যাবে, সেও ডুবে যাবে। এজন্য যতটুকুন প্রয়োজন ওই পরিমাণ গ্রহণ করতে হবে। আমরা যেমন বাথরুমে যাই, ঘন্টার পর ঘন্টা বসে থাকি না, যতটুকুন প্রয়োজন 5 মিনিট 7 মিনিট বসে থাকি। এরপরে বাথরুম যতই চাকচিক্য তৈরি করেন, লাখ লাখ টাকা খরচ করে বাথরুম বানাইছেন, এরপরেও কি কেউ ঘন্টার পর ঘন্টা সেখানে থাকে? থাকে না। 5 থেকে 7 মিনিট, তার প্রয়োজন যতটুকুন ওই পরিমাণ। আমি আপনি লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করি, বাথরুম তৈরি করি, এই বাথরুমের যতটুকু মূল্যায়ন আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার মূল্য অতটুকু না। দুনিয়াতে পাঠাইছেন একটু আমল করার জন্য, ভালো কিছু অর্জন করার জন্য। যদি আমরা অর্জন না করি, সময়কে অপচয় করি, 60, 70, 80 বছর হায়াত, এই সময়টুকু যদি নষ্ট করে ফেলি তাহলে আখিরাতের জন্য কি অর্জন করলাম? এই দুনিয়াটা হলো খেত শুরু। নবী আলাইহিস সালাম বলেন,
আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত, ফসলের জমিন। ফসলের জমিতে যদি আপনি চাষাবাদ না করেন, পতিত রয়ে যাবে, কিছুই হবে না। একটা সময় দেখবেন সেখান থেকে কোনো ফসলই হবে না। তো আমরা দুনিয়াতে আসছি এখানে একটু আবাদ করার জন্য, কিন্তু যদি আমরা নিজের এই সময়টাকে শেষ করে দেই দুনিয়ার রং তামাশার পিছনে পড়ে, তাহলে আখিরাতে গিয়ে আমরা কিছুই পাবো না, খালি হাতে উঠতে হবে। যেমন অনেক প্রবাসী ভাইয়েরা আছে, দেশের বাহিরে আছে, নির্দিষ্ট একটা সময়ের জন্য গিয়েছে, 5 বছর 7 বছর 10 বছর, এরপর সে আবার নিজের দেশে চলে আসবে। সেখানে যাওয়ার পর সে যদি চিন্তা করে আমাকে আর কে বকাঝকা করবে, ঘুমিয়ে থাকলে আর তো বাবাও ডাকবে না, স্ত্রীও ডিস্টার্ব করবে না, সন্তানাদেরও ডিস্টার্ব করবে না, দেশের বাহিরে আসছি, সময়টা একটু রং তামাশায় একটু হাবিজাবি করে সময়টা পার করে দেই। 10 বছর যখন হয়ে যাবে, 5 বছর যখন হয়ে যাবে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, এরপর তাকে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হবে। দেশে এসে দেখবে তার কিছুই নাই, কারণ ওখান থেকে কিছুই পাঠায় নাই। তো ঠিক এই দুনিয়াটা হলো প্রবাস জীবন। এই জীবনে যদি আমরা কিছু না করি, আখিরাতে আমাদের খালি হাতে উঠতে হবে। এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন, দুনিয়াটা হলো চাকচিক্যময়, দুনিয়াটা হলো সুস্বাদু খাবারের মতো, যে যত বেশি গ্রহণ করবে সে ততই মুসিবতে পড়বে। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে তোমরা পরহেজ করো। ওয়াত্তাকুন নিসা, এবং মহিলাদের ব্যাপারেও তোমরা সতর্ক থাকো। নবী আলাইহিস সালাম বলেছেন, দুইটা জিনিসের ব্যাপারে যদি কোনো ব্যক্তি সতর্ক থাকে, তাহলে ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে একজন প্রিয় বান্দা হয়ে যাবে। একটা হলো ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে পরহেজ করা, দুনিয়া যেন ভিতরে না ঢুকে পড়ে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াত্তাকুন নিসা, মহিলা, নারী জাতি থেকে সাবধান থাকতে হবে। কারণ হাদিসের মধ্যে নবীজি বলছেন, আন-নিসাউ হাবাইলিশ শাইতান, মহিলারা হলো জালের মতো। জাল জানেন তো, মাছ ধরা, যে কারেন্ট জাল, কারেন্ট জালে যদি মাছ আটকে যায়, মাছ একটু নড়াচড়া করলে, এদিক সেদিক ঘুরলে সেখান থেকে ছোটার সম্ভাবনা আছে। মাছ যদি জালের ভিতরে আটকে যায়, সেখান থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কোন পুরুষ যদি কোনো নারীর জালে আটকে যায়, তাহলে সেখান থেকে ছুটে আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম। এজন্যই নবী আলাইহিস সালাম বলেছেন, ফাত্তাকুন নিসা, মহিলাদেরকে খুবই সতর্ক, খুব সাবধান, পরহেজ থাকো, কারণ এটা খুবই ভয়ানক, খুবই সাবধান। গভীর রাতে আপনার ফোনে মেসেজ আসছে, অথবা আপনার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আপনি নোটিফিকেশন পেয়েছেন, যাওয়ার পরে দেখলেন একজন অপরিচিত মহিলা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, আপনি সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেললেন। অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে সে ওপার থেকে একটা মেসেজ আসছে, আপনি কেমন আছেন, আপনি উত্তর দিলেন। এভাবে তো শুরু হয় হায় হ্যালো, একটা সময় সে অপকর্মে লিপ্ত হয়ে যায়। কথা কি ভুল বললাম? না, মেসেজ আসছে, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, অথবা ইমোতে, হোয়াটসঅ্যাপ, যত মাধ্যম বলেন, এগুলো তো মেসেজ আসছে গভীর রাতে, কেউ দেখছে না। আপনি দেখলেন যে একটু আসসালামু আলাইকুম বললাম, তাই কি হবে, একটু সালাম দিলাম। অনেকে আবার ওপর থেকে বলবে যে আপনি হিংসুটে, একটু কথা বললে না জানি কি হবে, একটু হাই হ্যালো বললেন। এই যে আস্তে আস্তে করে এমন এক পর্যায়ে যখন চলে যায় যে বলবে আসেন একটু মিট করি, একটু দেখা করি, কোথায় থাকেন, কি সমাচার,
আপনি কি করেন, কোথায় চাকরি করেন, এই যে প্রাথমিক আলাপ আলোচনা করতে করতে একটা সময় দেখা সাক্ষাৎ হয়ে যায়। নারী জাতি তো তারা হলো ম্যাগনেটের মতো, চমক, অনেক দূর থেকে আকর্ষণ করে। কাছে যাবেন তো সর্বনাশ, সর্বনাশ। অনেক বুজুর্গ, অনেক আল্লাহর ওলিরা পর্যন্ত এই ফিতনায় পড়ে তাদের ঈমান আমল সব বরবাদ করে দিয়েছে। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, সব শেষ করে ফেলেছে। এজন্য আমার ভাইয়েরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ জাতি এবং নারী জাতি সৃষ্টি করেছেন একজন আরেকজনের ভিতরে ম্যাগনেটের মতো। এমন এক আকর্ষণ তৈরি করে দিয়েছেন যে কাছে গেলে একজন আরেকজনকে কাছে পেতে ইচ্ছা করবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন তোমার নজরকে হেফাজত করো। নারীকে বলছেন তোমার নজর হেফাজত করো। সবাই যদি নিজের নজর হেফাজত করে তাহলে তো আর ফিতনা হওয়ার সম্ভাবনা নাই, আছে? নাই। নারীদেরকেও বলছেন তোমার চোখ নিম্নগামী করে রাখো, পুরুষদেরকেও বলেছেন চোখ নিচের দিকে রাখো। সবাই যখন নিচের দিকে রাখবে তখন তো আর একে অপরকে দেখলো না, ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন তিনি একজন নবী। হযরত ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর টকবগে যুবক ছিলেন। অনেক লম্বা ঘটনা, আমি মূল একটা বিষয় আপনাদের সামনে বলার জন্য, মেসেজ দেওয়ার জন্য আমি সংক্ষিপ্তভাবে সেটা বলব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আজিজে মিশর, মিশরের বাদশা ছোট বালক নিয়ে গেলেন বাসায়, গিয়ে তার স্ত্রীকে বললেন এই যে ছেলেটাকে নিয়ে আসছি আদর যত্ন করো, ভালোবাসো, মহব্বত করবে। আমাদের যেহেতু সন্তানাদি নাই, অতএব এই বাচ্চাটাকে নিজের সন্তানের মতো দেখবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুন্দর, বড় হতে লাগলেন। যখন যুবক হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে গেল আজিজে মিশরের স্ত্রী জুলাইখা। দেখেন, প্রেমে আসক্ত হয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক নির্জন কক্ষে নিয়ে গেল। কেন নিয়ে যাচ্ছে সেটা তো ইউসুফ আলাইহিস সালাম জানে না। এমন এক নির্জন জায়গায় নিয়ে যাচ্ছেন যেই জায়গার গেটে 7টা দরজা আছে। কয়টা? 7টা দরজা। এবং সেখানে যে প্রহরী আছে, যে নাইট গার্ডের যারা দায়িত্ব আছে, যারা আজিজে মিশরের স্ত্রীর সেবায় যারা নিয়োজিত, তারা সবাই তো মালিকের পক্ষেই থাকবে। তাদেরকে বললেন সব দরজা বাহির থেকে বন্ধ করে দাও। বাহির থেকে বন্ধ করে দিলে তো আর যাওয়ার, খোলার অপশন থাকে না। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভিতরে নিয়ে যাওয়ার পর আজিজে মিশরের স্ত্রী বললেন, হাই তালাক, তুমি আমার কাছে আসো, আমার মনের বাসনা, আমার মনের প্রেম বেদনা তুমি পূরণ করে দাও। যখন এমন কথা বলছে, ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আল্লাহর কাছে পানা চাই, এ আল্লাহ তুমি আমাকে এখান থেকে বাঁচাও। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কি চাইলেন? সাহায্য চাইলেন। এখান থেকে আমাদের মেসেজ নিতে হবে, যদি কখনো এমন কোন সুযোগ চলে আসে, ওই সুযোগকে গ্রহণ করা যাবে না, বরং আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য বান্দাদেরকে বলছেন, বান্দা বড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মর্দুদ শয়তানের
থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করতেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা করি। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বললেন, তুমি এখান থেকে বের হতে পারবে না যতক্ষণ না তুমি আমার মনের বাসনা পূরণ করবে। বের হতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, কি করব। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে জানা দিলেন, আপনি দরজার দিকে দৌড় মারে, দৌড়ান, দরজার দিকে দৌড়ান। ইউসুফ আলাইহিস সালাম বললেন, দরজা তো বন্ধ। কয়, সেই টেনশন আপনার করতে হবে না, আপনি দরজার দিকে দৌড় মারেন। ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে যখন দৌড় মারলেন, প্রতিটা দরজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে 7টা দরজায় অটোমেটিক খুলে যায়। সুবহানাল্লাহ। দরজা খুলে যাওয়ার পর বাহিরে গেলেন। এবার জুলাইখাও তো পিছনে পিছনে দৌড় মারছে। শেষ দরজায় কাছে গিয়া ইউসুফ আলাইহিস সালামকে ধরে ফেলছে। পিছন দিক থেকে জামা টান দিয়ে ধরছে, জামাটা ছিঁড়ে গেছে। বাহিরে গিয়ে দেখে আজিজে মিশর সামনে দাঁড়ায়। এখান থেকে মেসেজ নেন যে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। আমরা যদি না বাঁচার চেষ্টা করি, যে একটু মেসেজ করলাম, একটু কথা বললাম, একটু হাই হ্যালো দিলাম, এখান থেকে আমাদের এত সর্বনাশ হয়ে গেল, কেমনে হয়ে গেল। আরে সিসিটিভি ফুটেজে কেমনে আমার ভিডিওটা ধারণ করা হলো, কিভাবে হয়ে গেল বুঝতেই পারলাম না। আরে ভাই, আপনি তো নিজে বাঁচার চেষ্টা করেন নাই, যে কারণে আপনি ধরা খেয়ে গেছেন। আপনার উচিত ছিল যে মহিলাদের খপ্পরে পড়ে গেলাম, আমার এখান থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আপনি বাঁচার চেষ্টা না করে আপনি বরং আরো তার সাথে একেবারে নির্জনে গেলেন, সেখানে আপনার সময় পার করলেন। সিসিটিভি ফুটেজে আপনার ভিডিও ধারণ করা হলো, ভাইরাল হয়ে গেল। আপনার মান, ইজ্জত, সম্মান 50-60 বছরে যা অর্জন করেছিলেন, 50 সেকেন্ডের ভিতরে সব বিলীন হয়ে গেল। কি লাভ হলো বলেন? কোনো লাভ হলো না। পদমর্যাদা গেল, মান ইজ্জত গেল, সব গেল। বিনিময় আপনি কিছুই পেলেন না, কিছুই পাওয়া গেল না। নারীর এই খপ্পরে পড়ে বললাম অনেক বুজুর্গ, অনেক এমপি মন্ত্রী বলে আছে, তো আছে না নাই? আছে। মেম্বার, চেয়ারম্যান, নেতা, অনেক ব্যবসায়ী, প্রভাবশালী, মাতব্বর, এরকম অনেক আছে যারা নারীদের খপ্পরে পড়ে মান, ইজ্জত, সম্মান, ইজ্জত, আবরু সব শেষ করেছে, সব বিলীন করেছে, কিছুই পায়নি। ইউসুফ আলাইহিস সালাম বাহিরে যাওয়ার পর আজিজে মিশর যখন সামনে পড়ে গেল, অমনি জুলাইখা তার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলছে। এমন সিদ্ধান্ত নিয়েছে, এমন খপ্পরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়েছে। জুলাইখা বলল, দেখেন কাকে এতদিন লালন পালন করলাম, সে আমার ইজ্জতের উপরে হাত বাড়ায়া দিছে। নাউজুবিল্লাহ বলে। সঙ্গে সঙ্গে চেঞ্জ। ইউসুফ আলাইহিস সালাম তো হতবাক হয়ে গেছে। বলে কি মহিলা, ও নিজেই তো আমাকে ওর বাসায় নিয়ে গেছে, রুমের ভিতরে নিয়ে গেছে, আমি বাঁচার জন্য দৌড় দিলাম, মিথ্যা অপবাদ আমার উপরে দিয়েছে। এটা কেমন মহিলা? আজিজে মিশর বলল, ইউসুফ তুমি যে নির্দোষ, তোমার সপক্ষে কোনো দলিল আছে নাকি? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার সপক্ষে কোনো দলিল নাই। জুলাইখাকে বলল, তুমি যে নির্দোষ, তোমার সপক্ষে কোনো দলিল আছে? কয় আছে। কারা? ওই যে গেটে যাদেরকে রাখছিল ওরা।
আর ওদের বাদী যারা আছে ওরা তো সবাই ওর পক্ষেই কথা বলবে, বলে এরা সবাই আমার সাক্ষী, এদেরকে জিজ্ঞেস করে ইউসুফ দোষী। কোরআনের ভিতরে আসছে আল্লাহ তাআলা একজন সাক্ষীকে নিযুক্ত করলেন। কোন কোন বর্ণনায় আসছে এক দুগ্ধপোষ্য এক মাসুম বাচ্চা, কথা বলতে পারে না, ওই বাচ্চা সাক্ষী হিসেবে দাঁড়ালো। আরেক বর্ণনায় আছে ওদের ভিতর থেকে একজন জ্ঞানবান পুরুষ সাক্ষী দিছে। তবে সরাসরি কে দোষী এটা বলেন নাই। তিনি কি বলছেন? আজিজে মিশন আপনি দেখেন, ইউসুফ আলাইহিস সালামের যেই পরনে জামা আছে এই জামাটার সামনে ছেঁড়া আছে নাকি পিছনে ছেঁড়া? সামনে ছেঁড়া নাকি পিছনে ছেঁড়া? যদি সামনে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি জামার পিছনে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী। কারণ এখানে কাউকে সরাসরি দোষী হিসাবে সাব্যস্ত করলেন না, বললেন যদি জামার সামনে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, কারণ সে তাকে আক্রমণ করার সময় হয়তো বাঁচার জন্য তার জামা ধরছে, যে কারণে জামা ছিঁড়ে গেছে। আর যদি পিছনে ছেঁড়া হয় তাহলে ইউসুফ বাঁচার জন্য দৌড় দিবে আর পিছন থেকে জামা টেনে ধরবে, জামা ছিঁড়ে যাবে, এটাই স্বাভাবিক। তবে আশ্চর্যের বিষয় হলো জুলাইখার জামা কোথাও কোনো ছেঁড়া দাগ ছিল না। এটা আশ্চর্য কথা, কারণ কোন নারীর উপরে যদি কোনো পুরুষ আক্রমণ করে তাহলে নারী বাঁচার জন্য চেষ্টা করবে, জামা কাপড় ছিঁড়ে যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আজিজে মিশর কি করলো? ইউসুফ আলাইহিস সালামের জামা চেক করলো যে দেখি তোমার জামা সামনে ছেঁড়া নাকি পিছনে ছেঁড়া। ইউসুফ আলাইহিস সালামের জামাটা লক্ষ্য করে দেখলেন পিছনে ছেঁড়া। তখন আজিজে মিশর তার স্ত্রীকে বললেন ইন্না কুন্না কাইদা আযীম, তোমাদের চক্রান্ত বড়ই কঠিন, অনেক বড় চক্রান্ত। চক্রান্ত করে তো ইউসুফকে ফাঁসাইয়া দিলা, তওবা করো, এই রাস্তা থেকে ফিরে আসো। অনেক লম্বা ঘটনা, কোরআনের এই ঘটনাটা অনেক মজাদার, অনেক মজার ঘটনা, বলতে গেলে 2-4 ঘন্টা সময় লাগবে, কারণ সূরা ইউসুফ তো অনেক বড়। মূল মেসেজটা দেওয়ার জন্য আমি ঘটনা বলতেছি, এটা আমার ঘটনা আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য না, এখান থেকে আমাদের কিছু জিনিস অর্জন করা দরকার। তো ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, মহিলাদের ব্যাপারে নবী আলাইহিস সালাম সতর্ক থাকতে বলছেন, এই জন্য যে দেখেন মহিলা মুহূর্তের মধ্যেই তাদের এই চক্রান্তে ফেলে একজন পুরুষকে কিভাবে দোষী সাব্যস্ত করল। তবে সব নারী এমন না, নারীদের মধ্যে কিছু নারী এমন আছে সম্পূর্ণ দোষ সেই নারীর, এরপরেও একজন পুরুষ তার খপ্পরে পড়ে সে কি হয়ে যায়? দোষী হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর বলল তুমি ধৈর্য ধারণ করো, তবে এই বিষয়টা আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাক, এটা কাউকে বলিও না। ইউসুফ আলাইহিস সালাম বলেন আচ্ছা ঠিক আছে। এখনকার জামানার মতো তো আর ওই জামানায় মোবাইল ফোন ছিল না, ভিডিওর কোনো ব্যবস্থা ছিল না। এখন আপনি নির্জনে গোপনে একেবারে নির্জন কুঠুরিতে অথবা এমন এক হোটেলে গেলেন যেখানে আপনি চিন্তা করলেন যে এখানে কিছুই নাই, একেবারে নিরাপদ, এরপরে দেখবেন যে আপনি যা করেছেন সব ভিডিও ধারণ করে ফেলছেন, এটা ভাইরাল হয়ে গেছে, যে কারণে আপনার পদমর্যাদা, সম্মান, ইজ্জত, আবরু সব শেষ হয়ে যায় নারীর খপ্পরে পড়ে। তো ওই জামানার মোবাইল ফোন ছিল না ঠিক আছে, কিন্তু এই সমস্ত কথাবার্তা কখনো গোপন থাকে না।
একজন আর একজনকে বলে যে তোমাকে বললাম এটা কাউকে বলিও না। উনি আবার আর একজনকে বলে যে কথাটা যে তোমাকে বললাম এটা তুমি কাউকে বলিও না। এভাবে আস্তে আস্তে সরে গেছে। এটাও কোরআনের ভিতরে আসছে যে একজন আর একজনকে বলতে বলতে পুরা শহর হইচই শুরু হয়ে গেছে যে শুনছো, আজিজে মিশরের স্ত্রী তার বাড়ির গোলামের সাথে এই কাজে লিপ্ত হতে চেয়েছিল। এটা জঘন্য কাজ, এত নিম্ন মন মানসিকতা যে নিজের গোলামের সাথে এমন কাজ করতে পারে। তুই যদি এমন কাজ করতেই চাস তাহলে একজন সুনামধন্য বা একজন প্রভাবশালী সম্ভ্রান্ত পরিবারের একজন ছেলের সাথে এই কাজটা কর, কিন্তু তুই এটা কি করলি? এইভাবে একেবারে পুরো শহর সরে গেল। আজিজে মিশরের স্ত্রী জুলাইখার কথা কানে চলে গেল। যাওয়ার পরে সে সিদ্ধান্ত নিল, বুঝতে পেরেছি আমার মনের ভিতরের জ্বালা আমি তোদেরকে বুঝাতে পারবো না, আমি কেন ইউসুফের প্রেমে পড়ে গিয়েছিলাম। শহরের সমস্ত মহিলাদেরকে দাওয়াত দেওয়া হলো, অমুক বারে আমার বাড়িতে তোমাদেরকে দাওয়াত, একত্রিত হয়ে যাও। যেহেতু আজিজে মিশরের স্ত্রী দাওয়াত দিছে, না গিয়ে দর পারা যায় না। সমস্ত মহিলা হাজির হয়ে গেছে, সবাইকে বসতে দেওয়া হলো। একটা করে চাকু হাতে দিয়েছে আর একটা করে মালটা হাতে দেওয়া হলো, তোমরা কাটা শুরু করে দাও। এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ওদের ভিতরে নিয়ে যাওয়া হলো, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তার প্রেমে বিমোহিত হয়ে নিজের ফল কাটা বাদ দিয়ে হাতটা কাটা শুরু করে দিয়েছে, হাত কাটা শুরু করলো। এরপর যখন মালটার রস কাটা হাতে লাগছে, লাগার সাথে সাথে একটু জ্বালা ধরছে, অমনি টের পেয়েছে, হায় হায় এ তো আমি হাত কেটে ফেলছি। আজিজে মিশরের স্ত্রী জুলাইখা তখন বলল, প্রত্যেকে হাত কেটে ফেলছে? কয় হ্যাঁ, সবাই হাত কেটে ফেলছি। এ তো মানুষ না, এ তো স্বর্গে থেকে আসছে, জান্নাত থেকে একটা হৌরা, মানে জান্নাত থেকে একজন ফেরেশতা আসছে, এ তো মানুষ না। জুলাইখা তখন বলল, দেখো তোমরা তো আমাকে অপবাদ দিয়েছিলে যে আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু আসলে দেখো তোমরা নিজেই তার প্রেমে হাবুডুবু খাচ্ছ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বলছিলাম এই জায়গায় হযরত ইউসুফ আলাইহিস সালাম নারীর প্রেমে পড়েন নাই, নারী হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গিয়েছিলেন। এরপরেও ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন, মাআযাল্লাহ, হে আল্লাহ আমাকে আপনি আশ্রয় দান করেন, আপনি আমাকে সাহায্য করেন এই নারী থেকে, আমাদেরকেও বাঁচতে হবে নারী থেকে। কারণ এই নারী হলো এমন জাতি, হাদিসের ভিতরে আসছে আন-নিসাউ হাবাইলিশ শাইতান, মহিলারা হলো শয়তানের জাল। এই যে মাছ মারার যে জাল, এই জালের কথা বললাম, এই জালে যদি কখনো কোনো মাছ আটকে যায়, এই জাল থেকে ছুটে আসার সম্ভাবনা আছে। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো নারী নামক জালে একবার আটকে যায়, ওখান থেকে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। এজন্য নবীজি বলছেন, আর দুনিয়া হলুয়াতুন, দুনিয়াটা হলো চাকচিক্যময় সুস্বাদু খাবার। ফাত্তাকুদ দুনিয়া, এই দুনিয়া থেকে বেঁচে থাকো, কারণ দুনিয়াটা তোমার ভিতরে যদি একবার প্রবেশ করে সেখান থেকে তুমি আর বের হতে পারবে না। কবি উদাহরণ দিয়েছেন যে নৌকা পানিতে চলে, পানি ছাড়া নৌকা চলে না। তবে সাবধান হে নৌকার মাঝি, এই পানি যেন নৌকার ভিতরে প্রবেশ না করে, তাহলে কিন্তু নৌকা ডুবে যাবে। ঠিক দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার প্রয়োজন, নারীরও প্রয়োজন, তবে এসব যেন তোমার ভিতরে প্রবেশ না করে। এগুলো যদি তোমার ভিতরে একবার প্রবেশ করে তাহলে তুমি শেষ হয়ে যাবে। সূরা বাকারা এর ভিতরে একটা লম্বা ঘটনা আছে, কোরআনের ঘটনা। বাকারা শব্দের অর্থ হলো গাভী।
এই সূরাটার মধ্যে একটা গভীর ঘটনা আছে, যে কারণে এই সূরাটির নাম রেখেছেন বাকারা, মানে হলো গাভী। এই জায়গাতেও নারীর কারণেই বিশাল ঘটনা ঘটেছে। বনি ইসরাইল সেই জামানায় আমেল নামে একজন ব্যক্তি ছিল, তার অঢেল সম্পদ ছিল, ছেলে ছিল না, ছিল একটা মেয়ে, আর ছিল তার একটা ভাতিজা। ভাতিজা চাচার সম্পদের প্রতি লোভ করে তার চাচাতো বোনকে বিয়ের প্রস্তাব দেয়। ছেলেটা ভালো ছিল না। চাচা চিন্তা করলো, আমার একটা মেয়ে আমি ভালো দেখে বিবাহ দেব, আমার এই বদমাশ ভাতিজার সাথে বিয়ে দেব না। ভাতিজার সম্পদের লোভে, নারীর লোভে, ওই নারীটা ছিল, মেয়েটা ছিল অনেক সুন্দরী, ওই নারীকে বিবাহ করার জন্য চাচাকে হত্যা করে ফেলল। শুধু হত্যা করছে তাই নয়, হত্যা করে পার্শ্ববর্তী এলাকায় লাশ রেখে আসছে। তারা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে লাশ, মৃত মানুষ এখানে পড়ে আছে। কে মারলো? হত্যাকারী খুঁজে পাওয়া যাচ্ছে না। কে মেরেছে এই লোকটাকে? অনেকেই বলতেছে এই এলাকার মানুষ মেরেছে, কিন্তু আসল হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকলেই চলে গেল ওই জামানার নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে। যাওয়ার পরে বললেন, হে আল্লাহর নবী মূসা, যেহেতু আপনার কাছে আল্লাহ ওহী পাঠান, অতএব আপনি জানতে পারবেন যে এই লোকের হত্যাকারী কে। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আপনি জানায় দেন এই লোকের হত্যাকারী কে। আল্লাহ পাক বললেন, বনি ইসরাইলদেরকে বলেন একটা গরু জবাই করার জন্য, ওই গরুর গোশত নিয়ে যদি ওই লাশের সাথে স্পর্শ করায়, তাহলে লাশ জীবিত হয়ে সে নিজেই বলে দিবে তার হত্যাকারী কে। বনি ইসরাইলদেরকে বললেন, আল্লাহ তাআলা বলেছেন একটা গরু জবাই করার জন্য, ওখান থেকে এক টুকরা গোশত নিয়ে লাশের সাথে ধরো, লাশ জীবিত হয়ে বলে দিবে। বনি ইসরাইল খুব টেরা, ওরা আবার গরু পূজা করত, যে কারণে গরু মহব্বত করে, গরু সহজে জবাই করতে চাইতেছে না। স্বাভাবিক বিষয়, যে কোনো একটা গরু জবাই করলেই হয়। ওরা টেরা জাতি। মূসা আলাইহিস সালামকে বললেন, কেমন গরু জবাই করব, আপনার প্রভুর কাছে শোনেন। আল্লাহ তাআলা বললেন যে এমন একটা গরু জবাই করতে হবে যেই গরুটা বেশি বয়স হবে না, আবার একেবারে কম বয়সও হবে না, মাঝারি সাইজের হবে। ওরা আবার প্রশ্ন করতেছে, আপনি আবার জিজ্ঞেস করেন গরুটার রং কেমন হবে। আল্লাহ তাআলা জানায় দিলেন যে গরুর রং হবে হলুদ কালার। কি কালার? হলুদ কালারের গরু কেউ দেখছেন আজ পর্যন্ত? দেখেন নাই। আল্লাহ তাআলা বললেন, বারবার প্রশ্ন করে কঠিন করতেছে, যে কারণে আমি তোদেরকে আরো কঠিন করে দিচ্ছি, হলুদ কালারের গরু হবে। এরপরে আবার বলতেছে ওই গরু আরো কিছু বর্ণনা দেন, গরুটা কেমন হবে। আল্লাহ তাআলা বললেন, গরুটা এমন হবে যে জীবনে ওই গরু দেখেও হাল চাষ করে নাই, ওই গরু কোনো কাজেই লাগায় নাই, এমন একটা গরু, নিখুঁত গরু হতে হবে, ওর শরীরে কোনো স্পট থাকা যাবে না, এমন একটা গরু। এরপর বনি ইসরাইল কয়, আচ্ছা ঠিক আছে, আমরা গরু খোঁজা শুরু করে দেই। গরু খোঁজা শুরু করছে, এমন গরু আর কোথাও খুঁজে পাওয়া যায় না। হলুদ কালারের গরু পাওয়া যায় না, যেখানে পাওয়া যায় ভিন্ন কালার। না হয় বলে আমরা ক্ষেত চাষ করছি, না হয় বলে পানি চাষ করছি, কোনো না কোনো সমস্যা আছে। এরকম গরু পাওয়া যায় না যেরকম আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। মূসা আলাইহিস সালামকে গিয়া বলতেছে, গরু কোথায় পায়? গরু তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই অমুক জায়গায় যাও, এক যুবকের কাছে একটা গরু আছে, সে আবার ইতিম, ওর কাছে যাও। ওইটা আবার আরেক ঘটনা, বলতে গেলেও সময়ের দরকার, সংক্ষিপ্ত বলে 2 মিনিটের মধ্যে শেষ করব। যুবকের কাছে গেছে, খুঁজে খুঁজে বের করছে। যুবক সহজে গরু বিক্রি করে না। যুবক বলল, গরু বিক্রি করবে, একটা শর্ত। কি শর্ত?
গরু জবাই করার পর এই চামড়ার ভিতরে যত স্বর্ণ ধরবে ওই পরিমাণ স্বর্ণ আমাকে দিতে হবে, তাছাড়া গরু বিক্রি করবো না। ওরা তো পড়ে গেছে টেনশনে, বিপদ থেকে বাঁচতে তো হবেই। বলল ঠিক আছে, যতটুকু স্বর্ণ ধরে এতটুকু স্বর্ণ তোমাদেরকে দেওয়া হবে, তবে গরুটা বিক্রি করে দাও। গরু বিক্রি করা হলো, গরু জবাই করলো, ওখান থেকে একটু গোশত নিয়ে যখন মৃত লাশের সাথে ধরা হলো, সঙ্গে সঙ্গে লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে গেল, বলল আমার হত্যাকারী আমার ভাতিজা। সুবহানাল্লাহ বলেন কাছে, আমার হত্যাকারী আমার ভাতিজা। বলা কয় হায় রে হায়, আমরা বাঁচার জন্য এত চেষ্টা করলাম যাতে আমাদের মধ্যে কেউ না থাকে, এই হত্যাকারী তো তোমার পরিবারেই, আমরা এত টেনশনে পড়ছিলাম কি জন্য। এই কথাটা বলে সে আবার মারা গেল। ঘটনা বলার উদ্দেশ্য কি? ঘটনা বলার উদ্দেশ্য এখানে হত্যাকাণ্ডটা কেন হলো? হত্যাকাণ্ড হয়েছে নারীর কারণে, দুনিয়ার কারণে, সম্পদের কারণে। যে কারণে নবী আলাইহিস সালাম বলেছেন ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে পরহেজ থাকো, ওয়াত্তাকুন নিসা, মহিলাদের থেকেও সতর্ক থাকো। কারণ এই দুটা জিনিস থেকে তুমি যদি সতর্ক না থাকতে পারো, তাহলে তোমার ইজ্জত, আবরু, সম্মান, পদমর্যাদা যা আছে সব বিলীন হয়ে যাবে, কোনো কিছুই ধরে রাখতে পারবে না।